মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি পাশা উল্টে গেল? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো পরাশক্তি কি ইরানের মাটিতে শোচনীয় পরাজয় বরণ করেছে? সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার একটি বিস্ফোরক মন্তব্য বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। রাশিয়ার দাবি, গত 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর যে একপাক্ষিক ও আগ্রাসী হামলা চালানো হয়েছিল তাতে ওয়াশিংটন ও তেল আভিভ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু কেন রাশিয়া একে শোচনীয় পরাজয় বলছে, আর এই যুদ্ধের নেপথ্যে আসলে কি ঘটেছিল, আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি এক্সপ্লেইন করব। রাশিয়ার সরকারি রেডিও স্টেশন স্পুতনিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়া জাখারোভা সরাসরি আক্রমণ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। তিনি বলেন, 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর যে হামলা চালানো হয়েছে তা ছিল সম্পূর্ণ বিনা উস্কানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা। জাখারোভার মতে এই হামলার মাধ্যমে অঞ্চলটিতে শৃঙ্খলা ফেরানোর যে চেষ্টা করা হয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। রাশিয়া শুরু থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছিল যে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। জাখারোভা স্পষ্টভাবে জানিয়েছেন, যারা বড় বড় কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের স্বপ্ন দেখিয়েছিল তাদের সেই অবস্থান এখন ধূলিসাৎ হয়ে গেছে। বিষয়টি একটু গভীরে গিয়ে দেখা যাক। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের ওপর যৌথ সামরিক অভিযান চালায় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু এর প্রতিক্রিয়ায় ইরান যে পাল্টা আঘাত এনেছে তা ছিল অভাবনীয়। ড্রোন এবং মিসাইল হামলার মাধ্যমে ইরান কেবল ইসরায়েল নয়, বরং জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করে। এমনকি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি বিশ্ব অর্থনীতিতে কম্পন ধরিয়ে দেয়। রাশিয়ার মতে ইরানের এই অনড় অবস্থানই যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন জোর দিচ্ছে প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর। মারিয়া জাখারোভা বলেন, আগ্রাসন বন্ধ করে এখন আলোচনার টেবিলে বসা জরুরি, যেখানে একে অপরের অবস্থানকে সম্মান জানানো হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, রাশিয়া সেটাকেও দেখছে সামরিক কৌশলের ব্যর্থতা হিসেবে। ক্রেমলিনের মতে শক্তির জোরে ইরানকে নতজানু করতে না পেরেই ওয়াশিংটন এখন সময় ক্ষেপণের পথ খুঁজছে। সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া কেন একে শোচনীয় পরাজয় বলছে তার বড় কারণ ইরানের অভাবনীয় প্রতিরোধ ক্ষমতা। 28শে ফেব্রুয়ারির হামলার পর অনেকেই ভেবেছিলেন ইরান হয়তো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। ইরান কেবল কয়েকশো ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েল ও তার মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখেনি, বরং সরাসরি মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে তারা বুঝিয়ে দিয়েছে যে বিশ্ব জ্বালানি বাজারের চাবিকাঠি এখনো তাদের হাতে। রাশিয়ার দাবি অনুযায়ী এই সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়েই ওয়াশিংটন তাদের রণকৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ব রাজনীতির এক নতুন মেরুকরণ স্পষ্ট করে দিয়েছে। মারিয়া জাখারোভার এই কড়া মন্তব্য প্রমাণ করে যে মস্কো এখন তেহরানের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক ঢাল হিসেবে দাঁড়িয়েছে। রাশিয়া মনে করে যুক্তরাষ্ট্র আর এককভাবে বিশ্বের মোড়ল হিসেবে কোনো দেশের ওপর ইচ্ছা করলেই হামলা চালিয়ে পার পাবে না। পশ্চিমা শক্তির এই তথাকথিত ব্যর্থতা আসলে চীন, রাশিয়া, ইরান অক্ষ শক্তির উত্থানকেই ত্বরান্বিত করেছে। ফলে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি কেবল সাময়িক বিরতি নয়, বরং এটি মার্কিন আধিপত্যের পিছু হটার এক বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরান কি তবে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে সক্ষম হলো? রাশিয়ার এই দাবি কি নিছকই প্রোপাগান্ডা, নাকি যুদ্ধের ময়দানে রূঢ় বাস্তবতা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পিছু হটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কমেন্ট বক্সে জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন ইনডেপথ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।